হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহু, আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ভোলেনাথের কৃপা আমরা বেশ ভালো আছি। তো সকাল সকাল কিন্তু আমি ফল দিয়ে কিন্তু আমার ব্লগটা স্টার্ট করছি। মিস্টার মণ্ডল অ্যাকচুয়ালি সকাল সকাল ফল কিনে এরকম বাড়িতে এসে আর রুমের এইটা ডাইনিং স্পেস ফেলে রেখে চলে গেছে। তো এখন এগুলো হচ্ছে আমাকে ধুইতে হবে। আর আমরা কাঁঠালি কলা খাই। আর ফলের মধ্যে হচ্ছে লিচু আর শসা, পেয়ারা, কাঁঠালি কলা আর আমটা কিন্তু ফ্রিজে আছে। তো এখন আমরা কি বলো তো, আমরা সবসময় আমি কি করি, ঠাকুরের জন্য ফল ধুয়ে আলাদা কিছু সরিয়ে রাখি, তারপরে বাকি ফলগুলো আমি আমার মতো করে ফ্রিজে সুন্দর করে গুছিয়ে রাখি। তো এইগুলো এখন আমার ধোয়ার পালা। আমি ধুইব। আর পেয়ারাটা কিন্তু বেশ নাশা নাশা। তো চলো এগুলো ধুয়ে নিয়ে আমি রেখে দেবো, তারপরে কিন্তু আমি পুজো করব। তো চলো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। আর আমার কিন্তু এরপরে কি বলো তো, তারপরে সারাদিন তো টুকটাক নয়, অনেক কাজ কমই থাকে, সেগুলো তো করব। আর আমার স্নান কিন্তু সকালেই হয়ে গেছে। তো গাইস, আমার কিন্তু ভগবানের পুজো দেওয়া হয়ে গেল। আর তোমাদের একটু ব্যাক ক্যামেরা শেয়ার করে দিচ্ছি, দেখে নাও। তো গাইস দেখো, আমার কিন্তু ভগবানকে পুজো দেওয়া হয়ে গেছে। আর তোমাদের কাছে একটু শেয়ার করে দিচ্ছি পুজোর সব দেবীদেবীকে অ্যাকচুয়ালি পুজোটা দিয়ে দিয়েছি। আর অনেক সময় আমি কি করি, রান্না বান্না করে একেবারে শেষে স্নান টান করে পুজো দিই। কিন্তু এক একদিন কী করি, যখন খুব তাড়া থাকে, খুব তাড়াতাড়ি বেরোতে হবে আমার, এরকম কোনো কোনো দিন পড়ে, তো সেরকম সেটা এরকম করি যে আগে স্নানটা করে নিই, করে নিয়ে পুজোটা দিই, দিয়ে তারপরে রান্নাই বলো আর বাইরের যে কাজই থাকি না কেন সেগুলো করি। কেননা আমি যখন চেষ্টা করি একটু আমাকে আমার মতো বুঝে কাজ করতে হবে, এরকম একটা ব্যাপার। সেটা কাজের শিডিউলটা আমি আমার মতো করে রেগুলারলি করি। অ্যাকচুয়ালি কালকে আমি কি কাজ করবো সেটা আমি আজকে রাতে কিন্তু আমি আগের দিনের রাতে সেটা কিন্তু একটা শিডিউল করে রাখি, কালকে কি কি কাজ করব, এরকম একটা ব্যাপার। একটা ডেলি রুটিনের মধ্যে আমি চলি, আমার কাজকেও সেইভাবে নিয়ে চলি। কারণ আমি মনে করি প্রত্যেকটা মানুষের একটা ডেলি রুটিন রাখা দরকার, এবং ডেলি রুটিনের মধ্যে থাকলে কী হয়, প্রত্যেকের কাজও ঠিকঠাক হয় এবং প্রত্যেকটা কাজ কিন্তু সুন্দরভাবে মেনটেন করা যায় এবং হয়ও ভালো। সেটা হোক ঘরের কাজ, হোক বাইরের কাজ, সেটা একদম নিজস্ব ব্যাপার। যে যেমনভাবে করতে পারে, তার লাইফস্টাইল বা বলো, কাজ বলো, সেইভাবেই কিন্তু করবে। তো হ্যাঁ, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অবশ্যই অল করে দিয়ে পাশে থেকে যে বন্ধু হয়, তোমাদের ভালোবাসা একান্তই কাম্য। তারপরে কিন্তু আমি কিন্তু ঠাকুর পুজো দিয়ে কিন্তু ওই অল্প একটু ভাত ফুটিয়েছিলাম, আগের দিনের তরকারি ছিল, ওই গরম করে আর কি একার মতো খেয়ে আর বেরিয়ে পড়েছি নিজের কাজে। তো মিস্টার মণ্ডল কিন্তু অফিসে খেয়ে নেবে, এরকম একটা ব্যাপার। আর একাজন এক একদিন না রান্না করতে খুব একটা ভালো লাগে না। আমি ওই যখন দুজনে খাই তখন একটু বেশি রান্নাবান্না করি, আর তাছাড়া আমি একটু বেশি বেশি রান্নাবান্না করি। আর এই রকমের গাড়ি কিন্তু আমার জীবনে আমি প্রথম চড়ছি, পিছনে 3টে সিট, সামনে 2টো সিট, কিন্তু বেশ আরামদায়ক আমার কাছে, মানে নতুনত্ব লাগলো, বেশ চড়েও বেশ আরামদায়ক লাগলো। আমাদের শহরে এটা বেরিয়েছে, তোমাদের কাছে তোমাদের শহরে বেরিয়েছে কিনা অবশ্যই তোমরা বলো। আর এবার চলে এসেছি কিন্তু আমি ওই সেন্ট্রাল অপটিক্যাল একটা চশমা দোকানে। তোমাদের আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে একটা ব্লগে, যে আমার চশমা একটা প্রবলেম হয়েছে, চশমাটা নিতে পারলাম না, খুব সমস্যা পড়েছি, মানে এরকম একটা ধরনের ছিল থাম্বনেল। তো আজকে কিন্তু সেই চশমাটা আমাকে ফোন করা হয়েছিল সকালবেলা 10টার আগে ফোন করে দিয়েছিল। তো আমি চলে এসেছি চশমাটা নিতে অ্যাকচুয়ালি। আর হ্যাঁ দেখো, এখানে কিন্তু ভ্যারাইটিস কিন্তু তোমাদের এর কালেকশান রয়েছে সানগ্লাসের। তোমরা মনে করলে কিন্তু এখানে চশমা বলো, সানগ্লাস বলো, নিতেই পারো। রিজনেবল প্রাইসে কিন্তু এখানে পাওয়া যায় সব ধরনের জিনিস। কিন্তু তোমরা এখানে চশমা জাতীয় বা সানগ্লাস জাতীয় জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে। আর রিজনেবল প্রাইসে তোমরা মনে করলে এখানে আসতে পারো। আমার তো বেশ ভালো লাগে, আমি বেশ অনেক বছর ধরে বানাচ্ছি, এটা খুব ভালো বানায়, তার জন্যই তোমাদের কাছে শেয়ার করা। তো গাইস, এই সেই চশমা, আমি অ্যাকচুয়ালি যে চশমা ইউজ করি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি, প্রোগ্রেসিভ ব্লু ব্লক ARC। মানে যেহেতু আমাকে সবসময় বিভিন্ন ডিভাইসে কাজকর্ম করার ব্যাপার আছে, যার জন্য আমাকে এরকম ধরনেরই চশমা ইউজ করি, আমার চোখটা যাতে সেফটি থাকে তার জন্য। একটু প্রাইসটা বেশি নেয় ঠিকই, কিন্তু জিনিসটা খুবই ভালো হয়। তো সেক্ষেত্রে আমি, আর এই যে কার্ড একটা আছে সিক্রো লেন্স যেটাকে বলে, আর এর মধ্যেও কিন্তু একটা লোশন টাইপের দেওয়া আছে, চশমার যে গ্লাসটা আছে না পরিষ্কার করার জন্য, মাঝে মধ্যে আমাদের হয় না পরিষ্কার করতে, তো সেরকম একটা দেওয়া আছে প্যাকেজের মধ্যে। তো আজকে কিন্তু আমার এই চশমাটা হয়ে গেল, তোমাদের কাছেও শেয়ার করে দিলাম। আচ্ছা, আমি আজকে যে চশমাটা আগে বানাতে দিয়েছিলাম, সেই চশমাটা একটু 19-20 হয়েছিল, যাক সেই চশমাটা আজকে আবার ঠিকঠাক করে দিয়েছি দাদারা।
এই দাদা ছিল না, মাঝে একটু বাইরে গেছিলো। ওই যে কাকুকে চেনে, তা তোমরা মনে করলে এই চশমা দোকানে কিন্তু আসতে পারো, রিজনেবল প্রাইসে কিন্তু চশমা অনেক রকমের আছে। এছাড়া সানগ্লাস প্রচুর ভ্যারাইটিস মডেল আছে, তোমরা কিন্তু নিতেই পারো। আর এটা সেন্ট্রাল রোড, আনন্দপুরি সেন্ট্রাল রোড, ব্যারাকপুর। আর আমার রাস্তার গায়ে কিন্তু চশমার দোকানটা সেন্ট্রাল অপটিক্যাল, ঠিক আছে? তো সবার কাছে আমার এই যারা যারা আমার ভিডিও দেখো মনে করলে কিন্তু আসতেই পারো এই দোকানে। তো গাইস, এরপর কিন্তু আমি হাঁটছি, কেননা কাছে কিছুটা দূরে গেলে পরে ব্যাংক পড়বে, ব্যাংকে যাব, একটা কাজ আছে, ওখানে কাজটা সেরে কিন্তু আবার অন্য এক জায়গায় যাব, এরকম একটা ব্যাপার। তো এই দোকানটা পরে ঢুকবো। তো এই এখন সত্যি কথা বলতে গেলে ব্যাংকের কাজ আমার ওই সামান্য একটুখানি ছিল, সময়ের ব্যাপার, সেটা করা হয়ে গেছে। এখানে একটা ওই যে নাইটি কুর্তি সব ধরনের কিছু কিন্তু এখানে পাওয়া যায়, জানো তো? সেই দোকানটা এসেছি, দেখছি যদি কিছু পছন্দ হয় তো নেওয়া যাবে, এই আর কি। তো গাইস, এই যে ব্যাগে বেশ কিছু জিনিস কিনেছি, সেটা শেয়ার করলাম না। পরার কি আর কি, ঘরে পরার টুকিটাকি জিনিস যেটা হয় কিনে নিয়ে এখন একটা রিক্সা ধরে সোজা বাড়ি যাচ্ছি। বিকেল হয়ে গেছে, একদমই বিকেল এখন, কিন্তু দেখছো না রোদ্দুর একদম পড়ে গেছে। তো বাড়ি যাই, বাড়ি গিয়েও কাজ আছে। তো গাইস, বাড়ি এসেছি, বাড়ি এসে কিন্তু দেখো একটু সুন্দর সুন্দর মতো হয়ে গেছে, যদিও আমি এসে ফ্রেশ হয়েছি একদম, লাইট জ্বালাতে বাধ্য হয়েছি, কিছু করার নেই। এখন একটু বারান্দায় যাবো, কেননা আমি এসে দেখলাম গা হাত পা ধুয়ে যখন ফ্রেশ হয়ে বারান্দা গেছিলাম, এখানে গাছগুলো জল, মানে রোদ্দুর গেছে তো সারাদিন, সেই কোন সকালে ঘুম থেকে উঠে একবার জল দিই, আর দেখো গাছের গোড়াগুলো একদম শুকিয়ে আছে। যার জন্য ভাবলাম না, এখনও তো সন্ধ্যে হতে একটু হলেও দেরি আছে। আমার রানিং স্পেসের লাইট জ্বলছে, বাট বাইরে কিন্তু হালকা আলো আছে এখনও, দেখছো না, মানে অন্ধকারের দিকে আর কি। তো গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গেছে। আর এই গাছগুলো না কদিন আগে তোমাদের কাছে শেয়ার করেছি, বেশ কিছু গাছ কিনেছিলাম, সেই গাছগুলোই কিন্তু এখানে আছে। পরে কিন্তু এই গাছগুলোর যত্ন করতে হবে, না যত্ন করলে হবে না অ্যাকচুয়ালি। শুধু এনে আমরা বসিয়ে দিয়েছিলাম এই আর কি টবে, এরকম একটা ব্যাপার। আর জল দিতাম মানে সকালে জল দিতাম, আর এরকম কোনো সময় রাত্রে এসে আমি কিন্তু রাতেও গাছে জল দিই, কিছু করার থাকে না। তো আজকে যেহেতু আমি সন্ধ্যের আগে ঢুকেছি, তো ভাবলাম সব গাছগুলোতে একটু একটু করে জল অন্তত দিই, কারণ আমরা যেরকম জল ছাড়া বাঁচতে পারি না এই গরমের দিনে, তো এই গাছগুলোও ঠিক সেই রকম। কেননা প্রত্যেক দিনই এখন যা অবস্থা, রোদ্দুরে যা মানে গরম পড়েছে, দুই বেলা গাছে জল দেওয়াই খুব দরকার। আর যেহেতু ভালো রোদ্দুর, রোদ্দুর তো তাপটা একটা আছে, তাই না? আর আমার এই বারান্দায় কিন্তু কলটা, আমি আমার আগের ফ্ল্যাটও বারান্দায় কিন্তু এরকম আমি কল বানিয়ে রেখেছিলাম, এখানেও আমি এই কল বানিয়ে রাখি নিজেদের কাজের জন্য। আর আমি এই কল কিন্তু অন্য কিছু ইউজ করি না, এই গাছে জল দেওয়া, ফুল ধোয়া, ফল ধোয়া, ঠাকুরের জন্য, ঠাকুরের বাসন মাজা, এরকম টাইপেরই কিন্তু কিছু জিনিস এখানে ইউজ করি। বাকি কিন্তু এই কলে কোনো বাসন টাসন, অন্য মানে রান্নার বাসন কিছু কিন্তু এখানে ব্যবহার হয় না। দেখছো তো, আমার অনেক কিন্তু ফুল গাছ এখানে কিনে এনেছি। তো এই গাছটা হচ্ছে আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম ভোট দিতে আর কি, ইলেকশনের সময়, ওখান থেকে বেশ 6-7টা আমি না গাছ নিয়ে, মানে গাছের জবা ফুল বলে না, জবা ফুলের ডাল কেটে নিয়ে এসেছিলাম শ্বশুরবাড়ির জমির আর কি, বুঝেছো? আমার মানে বাবা শ্বশুরবাড়িতে একদম ওদের মানে গাছ ভর্তি হয়ে আছে ফুল গাছ। তো এনেছিলাম, সেই গাছ রেখেছি 7টার মধ্যে সবগুলো নষ্ট হয়ে গেছে, ওই একটা আছে মানে ডালপালা বেরিয়েছে, ওটাকে যত্ন করছি। আর গাছের ফুলগুলো অবশ্যই দেখাবো, কেন তোমাদের কাছে শেয়ার করবো। থোবা জবা যেটাকে বলে। তো এখানে আমার বেশ অনেকগুলো কিন্তু আমি জবা গাছ লাগিয়েছি, যখন ফুল ফুটবে অবশ্যই তো শেয়ার করবোই, আর তোমাদের কাছে তো সবসময় শেয়ার করি। আর দেখো না, ওই বাড়ি থেকে আমি নিয়ে এসেছি আমার অনেক দিনের অ্যালোভেরা গাছটাও নিয়ে চলে এসেছি ওই বাড়িতে। এখন ওই বাড়িতে সেরকম টাইপের আর অত গাছ নেই, অ্যালোভেরা গাছ আছে আর 2-1টা মানে গাছ আছে, বাকি সব গাছ কিন্তু ওই ফ্ল্যাট থেকে সব নিয়ে চলে এসেছি। চলো ভিডিওটা টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো না থেকে, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ব্লগে।